বড় ক্ষমতাবান লোকেরা তারা তাদের সাথে ক্ষমতায় টিকে থাকার জন্য আমার মতো আসলাম সেটে তৈরি করে। আর তুই তো সামান্য একটা সাংবাদিক, আমার ছবি তুলে তুই কি করবি বা কি করবি? আসলাম শেখ, তুমি অশিক্ষিত বোকা। সাংবাদিকরা সামান্য কিছু নয়, সাংবাদিকরা ক্রিমিনালদের জন্য মরণ ব্যাধির চেয়েও ভয়াবহ। সাংবাদিকেরা যে ক্রিমিনালের বিরুদ্ধে একবার কলম ধরে তার ধ্বংস না হওয়া পর্যন্ত ওই কলম থামে না। যতদিন পর্যন্ত তোকে আজকে যারা তৈরি করেছে ওই মানুষগুলোকে ধ্বংস করতে না পারবো ততদিন পর্যন্ত আমার কলম থামবে না। আগুন পানি আর কনসেন্ট্রেটের সাথে চলতে নেই। আগুন পুড়িয়ে মারে, পানির টুপিয়ে মারে, যন্ত্রণা দিয়ে মারে। ইন্সপেক্টর সাহেব, ওই আসলাম শেখের বিরুদ্ধে কেউ কোনোদিন মামলা করার সাহস পায়নি। আজ আমি মরে যাবার আগে আপনার কাছে আমার একটা আর্জি। আমার মৃত্যুর জন্য ওই আসলাম শেখ দায়ী, ওকে আপনি ছাড়বেন না। আমাকে খুন করার দায়ে ওর ফাঁসি হবে এই বিশ্বাসটুকু নিয়ে আমি দুনিয়া ছেড়ে চলে যাচ্ছি। ইন্সপেক্টর, আগুন পানি আর আসলাম শেখের সাথে চলতে নেই। আগুন পুড়িয়ে মারে, পানি টুপিয়ে মারে, আর আসলাম শেখ যন্ত্রণা দিয়ে মারে। এই আসলাম শেখ, এই সম্রাট পুলিশের চাকরি নেবার আগে আগুনে পুরো অঙ্গার হয়েছি যেন আগুন আমাকে ধ্বংস করতে না পারে। পানিতে ডুবে কুমির হয়েছি যেন পানি আমাকে গ্রাস করতে না পারে। সন্ত্রাসীদের যন্ত্রণা এটা তো আমার কাছে ছোট বাচ্চাদের দুষ্টমি। কেউ হবে না, কেউ হবে না। স্যার, কোবরা সাহেব। জি স্যার। আসলাম শেখ সুস্থ না হওয়া পর্যন্ত দুজন কনস্টেবল এখানে থাকবে। বি কেয়ারফুল, বাইরে কেউ যেন এখানে ঢুকতে। ওকে স্যার। আরো সুস্থ হয়ে উঠলে ওকে লকাবে নিয়ে যাবেন। হারামির বাচ্চাকে আমি ফাঁসিতে ঝুলাবো। কিন্তু স্যার, ওকে ফাঁসিতে ঝুলাতে হলে তো যথেষ্ট সাক্ষী প্রমাণ লাগবে, কিন্তু আমাদের কাছে তো কিছুই নেই। আছে, এর মধ্যে সব আছে। ইন্সপেক্টর সাহেব, ওই আসলাম শেখের বিরুদ্ধে কেউ কোনোদিন মামলা করার সাহস পায়নি। আজ আমি মরে যাবার আগে আপনার কাছে আমার একটা আর্জি। আমার মৃত্যুর জন্য ওই আসলাম শেখ দায়ী। শুধু তাই নয়, ওর কাছ থেকে আমাকে জানতে হবে ওর গডফাদারদের নাম। তারপর সবাইকে আমি একসঙ্গে কাট করে দাঁড় করাবো। কখন এলে? 1 ঘন্টা হবে। কেমন আছো? তুমি ছাড়া আমি কেমন থাকতে পারি বলো? কতদিন তোমাকে দেখিনি, তাই তো পাগলের মতো ছুটে এসেছি। আজ তোমাকে নয়ন ভরে দেখবো, মন ভরে ভালোবাসবো। হ্যাঁ, প্লিজ, এটা অফিস। স্টাফরা দেখে কি ভাববে বলো তো?
কিচ্ছু ভাববে না, বড় খুশি হবে। স্যার, ঠান্ডা এনেছি। কে বলেছে তোমাকে ঠান্ডা আনতে? সরি স্যার, কেউ বলেনি। দেখলাম ভাবি খুব গরম হয়ে গেছেন, তাই বুদ্ধি করে আমি নিজেই এনেছি। ইডিয়েট! আউট! থ্যাংক ইউ স্যার। দেখলে দেখলে তো, শুধু তোমার কারণে ও এমনটা করার সাহস পেল। কবে যে তোমার ছেলে মানুষই যাবে? তুমি ইচ্ছে করলে এক্ষুনি আমার ছেলে মানুষই দূর করে দিতে পারো। প্লিজ দাও না, আমাকে বুকে জড়িয়ে ধরে একটু আদর করো না, দেখবে আমার সবকিছু শীতল হয়ে গেছে। দাও না। আমি চিরকাল দুটি চোখে নেশা মাখা সুখে ভরা মুখ একটুখানি দেখলে পরে মনে লাগে চোট ইচ্ছে করে এই অন্তরে সারা জীবন রাখি ধরে দেব না আর যাইতে মন চাই শুধু তোমায় কাছে পাইতে তুমি ছাড়া চাই না স্বর্গে যাইতে ভালোবাসার ঘর আছে বুকেরই ভিতরে তুমি ছাড়া নাই কারো ঠাঁই এ অন্তরে সেই না বাসায় সুখের আশায় তুমি আর আমি থাকবো দুজন বাসবো ভালো করবো পাগলামি প্রেম হলো যে বড় দামি পাগলামি যে করবো আমি চাই না দূরে যাইতে হে মন চাই শুধু তোমায় কাছে পাইতে তুমি ছাড়া চাই না স্বর্গে যাইতে তোমায় দেখে ইচ্ছে করে সকাল বিকেল রাত দুপুরে তোমায় দেখে ইচ্ছে করে সকাল বিকেল রাত দুপুরে প্রেমেরই গান গাইতে মন চাই শুধু তোমায় কাছে পাইতে তুমি ছাড়া চাই না স্বর্গে যাইতে আজ আমি রিয়েলি হ্যাপি। এ পর্যন্ত তোমার কাজে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ খুবই খুশি। এখন আসলাম শেঠের জবানবন্দি নিয়ে যেভাবেই হোক বাকি ক্রিমিনালদের গ্রেফতার করতে পারলেই তুমি সাকসেস।
এবং আমি শিওর তোমার প্রমোশনও হয়ে যাবে। দোয়া করবেন স্যার। বাই দা বাই, আমি কিন্তু আগামী মাসেই চাকরি থেকে অবসরে চলে যাচ্ছি, তাই ভাবছি রিটায়ারমেন্টে যাওয়ার আগে তোমাদের বিয়েটা দিয়ে যেতে চাই। স্যার, আসলাম শেঠের ব্যাপারটা সুরাহা না হওয়া পর্যন্ত আমি অন্য কোনো দিকে ইনভলভ হতে চাচ্ছি না। ওকে ওকে, দ্যাটস গুড মাই চাইল্ড। তোমার কথা শুনে আমি খুশি না হয়ে পারলাম না। এখন আমি আসি স্যার। ও শিওর। আর হ্যাঁ, তুমি চাইলে পিঙ্কির সাথে আমাদের বাসায় গিয়ে খাওয়া দাওয়াটা সেরে যেতে পারো। ওকে স্যার। চলো। ডাক্তার সাহেব, আমি একটু বাইরে যেতে চাই। কিভাবে যাবেন? আপনি তো পুলিশ কাস্টডিতে আছেন। 2 জন পুলিশ 24 ঘন্টা আপনাকে পাহারা দিচ্ছে। ডাক্তার সাহেব, আসামির অবস্থা এখন কেমন? এখন অনেকটা সুস্থ। যান দেখুন গিয়ে। খবরদার আসলাম শেঠ, ভালো হবে না বলছি। এই পুলিশ, আমাকে বাধা দেবার চেষ্টা করবি না। সরে যা, নইলে তোদের অফিসারকে মেরে ফেলবো। সোজাই সোজাই। আসলাম শেঠ, আমি আবারও বলছি, কাজটা ভালো হচ্ছে না। আর একটা কথাও বলবি না। এই পুলিশ, এক কদম আগে বাড়ালে তোদের অফিসারকে গুলি করতে আমি বাধ্য হবো। হ্যালো স্যার, আমি সাব ইন্সপেক্টর কোবরা বলছি। হ্যাঁ কোবরা সাহেব, বলুন। স্যার, আসলাম শেঠ আমার মাথায় অস্ত্র উঠে গিয়ে হাসপাতাল থেকে পালিয়ে গেছে। হোয়াট? কি বলছেন আপনি? হ্যাঁ স্যার, আমাকে প্রচন্ড আঘাত করেছে। আপনি এখন কোথায়? হাসপাতালের সামনে টেলিফোন বুথে। ঠিক আছে, আমি আসছি। রাস্তা বন্ধ করে মামলা করছো না। আপনি সরে যান, নইলে ভালো হবে। কি করবি তুই? কি করবি? হাত দিলি কেন? কি ব্যাপার স্যার? এতে সবাইকে অ্যারেস্ট করে কনস্টেবল, এদের নিয়ে চলো। আমাদের কেন নিয়ে যাবেন? আমরা তো অপরাধ করিনি। অপরাধ করেছে এই লোক, আমাদের সবাইকে মেরে রক্তাক্ত করেছে, তাকে অ্যারেস্ট করে নিয়ে যান। জানি শুনি কে? উনি আমার সিনিয়র অফিসার, ইন্সপেক্টর সম্রাট। ও, পুলিশের লোক বলে অন্যায়ভাবে মারধর করবে, তার কোনো বিচার হবে না? অবৈধ ড্রাগ ব্যবসা করবে, তারও বিচার হবে না? চোরের গলার আওয়াজ
বেশি। স্যার, আমার কথা বিশ্বাস না হলে আপনি ওনার গাড়ি চেক করে দেখুন। দেখ, তুই একজন সৎ পুলিশ অফিসারের নামে কলঙ্ক দিচ্ছিস। যদি মিথ্যে হয় তাহলে তোকে আমি এখানে গুলি করে মারবো। আগে চেক করে দেখেন, তারপর বিচার করবেন কাকে মারবেন আর কাকে ছাড়বেন। কনস্টেবল। ইয়েস স্যার। যাও গাড়ি চেক করো। ও যাও। স্যার, এই যে হেরেন পাওয়া গেছে। ওদেরকে আর একটি আঘাত করবেন না, তাহলে আমি গুলি করতে বাধ্য হব। কনস্টেবল, হ্যান্ডকাপ লাগাও। দেখুন কোবরা সাহেব, আপনি আমাকে ভালো করেই জানেন। আপনার কি মনে হয় আমি এই কাজ করতে পারি? সরি, এটা আদালত নয়, আর আমি বিচারকও নই। বিশ্বাস করুন স্যার, কিভাবে যে কি হলো আমি কিছুই বুঝতে পারলাম না। বুঝবে কি করে? কাজটা তো তুমি করনি। ড্যাডি, আমার মনে হয় আসলাম শেখকে বাঁচানোর জন্য ষড়যন্ত্র করে ওকে ফাঁসানো হয়েছে। এতে পুলিশও জড়িত। জানি, এ ব্যাপারে আমি ওকে আগেই সাবধান করে দিয়েছিলাম। ওর আরো সতর্ক হওয়া উচিত ছিল। এনিওয়ে, তুমি কোনো চিন্তা করো না, যে করেই হোক চেষ্টা করব। প্লিজ স্যার, একটি বার আমাকে আপনি জেলখানার বাইরে নিয়ে যান। আমি ওদের কাউকে বাঁচতে দেব না। ওদেরকে নিশ্চিহ্ন করে প্রমাণ করে দেব আমি নির্দোষ। সাব্বাস সাব ইন্সপেক্টর, সাব্বাস। তোমার বুদ্ধির জবাব নেই। সত্যি তুমি আমাদের চেয়েও বড় ক্রিমিনাল। এমন চাল তুমি চেনেছ, সাপ ঠিকই মরে গেল কিন্তু লাঠি ভাঙল না। সাপ মরেনি এমপি সাহেব, সাপ আহত হয়েছে। আর আহত সাপ মৃত্যু আগ পর্যন্ত শত্রুকে দংশন করার চেষ্টা করে। পুলিশ, এত প্যাট্রোস না করে কি বলতে চাস সোজা করে বল। আমি বলতে চাই, ইন্সপেক্টর সম্রাটকে যদি আমরা ফাঁসিতে ঝোলাতে না পারি তাহলে সে ঠিকই জেল থেকে বেরিয়ে আসবে, আর সেদিন আমরা কেউই তার হাত থেকে বাঁচতে পারবো না। এই পুলিশ, তুই কি ভুলে গেছিস আগুন পানি আর আসলাম শেখের সাথে খেলতে নেই? আগুন পুড়িয়ে মারে, পানি টুপিয়ে মারে, আর আসলাম শেখ যন্ত্রণা দিয়ে মারে। যদি ইন্সপেক্টর সম্রাটকেও আমি তাই করব। কিছু বলবে? বলবো না, তোর জান।
তুমি কে ভাই? আমার বিপদে এগিয়ে এসেছো? মানুষ, নির্যাতিত মানুষ। কি অন্যায় করে তুমি জেল খাটছ? তা শুনে তুমি কি করবে? হয়তো কিছুই করতে পারবো না, তবে সান্ত্বনা তো দিতে পারবো। আগে বলো তুমি কে? আমি একজন পুলিশ ইন্সপেক্টর। পুলিশ ইন্সপেক্টর হয়ে তুমি জেলে? কি অন্যায় করেছিলে? কুখ্যাত সন্ত্রাসী আসলাম শের আর তার গডফাদারদের ধরে ফাঁসিতে ঝোলাতে চেয়েছিলাম। আর তারই পুরস্কার আপনি এখন জেলখানায়। ইন্সপেক্টর সাহেব, ক্ষমতাবান লোকদের ক্ষমতাই হচ্ছে এদেশের আইন। আপনি যাদের ষড়যন্ত্রের শিকার হয়ে জেলে এসেছেন, আমিও তাদের ষড়যন্ত্রের শিকার। এবার তাদেরকেও মরতে হবে। হ্যাঁ বাদশাহ, নিজেকে আর একা ভেবো না ভাই। যাদের কারণে আজ আমাদের এই অবস্থা, এবার আমরা দুজন মিলে তাদেরকে শেষ করব। তোমাদের এই লড়াইয়ে আমরা আছি তোমাদের সাথে। না না, আমি চাই না, কারণ অন্য কারো বিপদ হোক। বিপদ? নতুন করে আর কি বিপদ হবে? ও ঠিকই বলেছে। আমি রাজু, খুলনা থেকে ঢাকায় এসেছিলাম চাকরির আশায়। ভেবেছিলাম ভালো একটা চাকরি পাবো, সারা জীবন সৎভাবে উপার্জন করে পরিবার নিয়ে সুখে জীবন যাপন করব। কিন্তু এই ঢাকা শহর চাকরির বদলে আমার হাতে তুলে দিল পিস্তল, বন্দুক আর ছোড়া। যে কারণে আজ আমি এখানে একটু ফুটপাতেই পড়েছিলাম। মানুষের গালিগালাজ লাঠিগুতা খেয়ে বড় হয়েছি। 13 বছর বয়সে মিথ্যে খুনের দায়ে জেল খাটার পর এখন পর্যন্ত 5 জনকে খুন করেছি। তাতে এমন কি পাপ করেছি? আমি কি কখনো ভেবেছিলাম বিয়ে পাশ করার পরে আমাকে কলমের বদলে এই হাতে অবৈধ অস্ত্র তুলে নিতে হবে, আমাকে মানুষ খুন করতে হবে? জীবনের প্রতি এখন আর আমাদের কোনো মায়া নেই। তাই মরার আগে যদি আসলাম শেঠের মতো দেশের শত্রুদের খতম করে মরতে পারি, তাহলে কবরে গিয়ে শান্তি পাবো। বাদশাহ, বিপদে যারা সঙ্গী হয় ওই তো হলো প্রকৃত বন্ধু। আসলাম শেঠ, আমার খুব ভয় হচ্ছে। ভয়? কিসের ভয়? ওই যে তুমি কথায় কথায় বলো আগুন পুড়িয়ে মারে, পানি ডুবিয়ে মারে, আর আসলাম শেঠ যন্ত্রণা দিয়ে মারে। না জানি শেষ পর্যন্ত আমাদের 3 জনকেও ওদের হাতে ওইভাবে মরতে হয়। আসলাম শেঠের জান টিকটিকি জান না, এই জান শয়তানের। না, তুমি শয়তান, তুমি বাঁচতে পারবে। ও পুলিশ, ওর বাহিনী ওকে কিন্তু আমাকে কে বাঁচাবে? জনগণ আমার বিপক্ষে। নেতা, আপনি কোনো চিন্তা করবেন না, আগামী কয়েক ঘন্টার মধ্যে আমি ওদেরকে গুলি করে মারবো। ঘন্টা? তুই পারবি শুধু ঘন্টা বাজাতে? তোদের পুলিশকে আমার চেনা আছে। যা, তুই তোর বাহিনী নিয়ে ওদের খোঁজে রাস্তায় রাস্তায় আইনের ঘন্টা বাজা, আর আমি বাজাবো ওদের। दिल पर ओ दिल रुबा तुझ पे हुआ दिल। तुझसा हंसी कोई और कहाँ, तेरी अदा है जुदा जुदा है। दिल पर ओ दिल रुबा तुझ पे हुआ दिल के। चेहरे पे बिखरी तेरे चांदनी, फूलों से रुखसार।
सार दे जाए जहां तू पीछे पीछे আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। আমি কথা দিচ্ছি, আমি তোমাদের দুজনকে প্রমাণ করে দেবো। হারামের বাচ্চা, তোর দয়ায় আমরা বাঁচতে চাই না। চাই তুই কিভাবে বাঁচবি সেই চিন্তা কর। না না তোমরা আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও, আমি পালিয়ে যাই। তোমরা আমাকে মেরো না। বাঁচা খুব সহজ বুঝি। যা চেষ্টা করে দেখ পালিয়ে বাঁচতে পারিস কিনা। ভাগ ভাগ। সম্রাট জেল থেকে পালিয়েছে, ওকে ধরার জন্যই তোদেরকে থানায় নিয়ে যাচ্ছি। চমৎকার চমৎকার, আজ জাতি আমাকে চিনবে। সারা জীবন আসামির পিছে ছুটেছি ধরার জন্য, কিন্তু আজ প্রথম দেখলাম আসামি নিজেই দাঁড়িয়ে আছে পুলিশের কাছে ধরা দেওয়ার জন্য। দিছি দুটার সাইজ করে।
রাস্তায় ঘুমার চেষ্টা করলে এদের সবার লাশ পড়ে যাবে। তোরা কি ভুলে গেছিস আগুন পানি আর আশ্রম সেটের সাথে খেলতে নেই। আগুন পুড়িয়ে মারে, পানি ডুবিয়ে মারে, আর আশ্রম সেট যন্ত্রণা দিয়ে মারে। আগুন পানি আর আশ্রম সেটের সাথে খেলতে নেই। আয়